বাংলাদেশের রাজনীতিতে এক নীরব ভূমিকম্পের পূর্বাভাস শোনা যাচ্ছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে একটা দলের চালিকা শক্তি, রাজপথের সংগ্রামের প্রতীক, সংকটের সময়ের মুখপাত্র যিনি, হঠাৎ করে যদি তিনি সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন, তাহলে কি সেটা শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছেন আসন্ন কাউন্সিলের পর তিনি দায়িত্ব ছাড়তে পারেন। অবসর নিতে চাই। আর এই একটি বাক্য পুরো রাজনৈতিক অঙ্গনকে ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে। কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আর কেন এখনই এই সিদ্ধান্ত? প্রিয় দর্শক, আমি শাহাদাত হোসেন আজকের এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলামের এই সিদ্ধান্ত বিএনপিকে কি এগিয়ে নেবে, নাকি তৈরি করবে নতুন এক অজানা সমীকরণের? আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, জানতে পারবেন রাজনীতির নতুন সমীকরণ। ৫৬ বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা এই ৫৬ বছরে খুব ভালো করেছি। দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথের আন্দোলন, গ্রেপ্তার, দমনপীড়ন সবকিছুর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। কিন্তু রাজনীতিতে সময় কখনো স্থির থাকে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি যখন নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, সরকার গঠন, প্রশাসনিক ভারসাম্য, আন্তর্জাতিক সম্পর্ক, এই সব কিছুই এখন নতুনভাবে সাজানো হচ্ছে। ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছিল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। দীর্ঘ বিরতির পর এবার আসছে সপ্তম কাউন্সিল, যা হতে যাচ্ছে শুধু একটি আনুষ্ঠানিকতাই নয়, বরং একটি টার্নিং পয়েন্ট। এই কাউন্সিলকে ঘিরে দলটি চাচ্ছে তৃণমূলকে আরও সম্পৃক্ত করা, নতুন নতুন নেতৃত্ব তৈরি করা এবং পুরনো কাঠামোতে পরিবর্তন আনা। বর্তমানে স্থায়ী কমিটির অনেক সদস্য বয়সজনিত কারণে সক্রিয় নন, ফলে নেতৃত্বে নতুন মুখ আনার প্রয়োজনীয়তাও অনেকটা স্পষ্ট। এখানেই প্রশ্ন, মির্জা ফখরুলের সরে দাঁড়ানোর ইঙ্গিত কি এই বৃহৎ পুনর্গঠনেরই অংশ, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? অনেকটা হঠাৎ করে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন, আর মহাসচিব থাকছেন না তিনি। তার এই ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা আর জল্পনা কল্পনা। তাহলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? বিএনপির এই সুসময়ে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল ইসলাম? তবে কি কোনো গোপন ষড়যন্ত্রের বলি হচ্ছেন দীর্ঘদিনের রাজপথ সংগ্রাম করা বিএনপির পরীক্ষিত এই নেতা? ফখরুলের এই ঘোষণার পর থেকেই দলের ভেতরেও শুরু হয়েছে জোর আলোচনা। বিএনপির ভেতরে মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন শীর্ষ নেতা এরই মধ্যে আলোচনায়ও এগিয়ে রয়েছেন। এর মধ্যে আছেন সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির এই সদস্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং দলের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকার কারণেই হাইকমান্ডের আস্থা হিসেবে পরিচিতি পেয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীও আলোচনায় আছেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবেও তাঁকে দেখা হচ্ছে এখন। আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেই দীর্ঘদিন ধরে দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আন্দোলনের কঠিন সময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতাও রয়েছে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিও রয়েছেন আলোচনায়। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকভাবে সক্রিয়। সংকট মোকাবেলা ও কর্মীদের একত্র করে রাখার কার্যকারী দক্ষতা রয়েছে বিএনপির এই নেতার। তবে সবচাইতে বেশি আলোচনায় আছেন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির এই সদস্য রাজনৈতিক কৌশলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখন। অভিজ্ঞতা ও নীতি নির্ধারণী দক্ষতার কারণে তাকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থীদের একজন হিসেবেই দেখা হচ্ছে এখন। কাগজে কলমে এই নির্বাচন যতই গণতান্ত্রিক মনে হোক না কেন, বাস্তবতা হলো চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে একটি জায়গায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক কৌশল আর দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন। এখানে আসছে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন।
এটি কি শুধু নেতৃত্বের পরিবর্তন হবে, নাকি একটি ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণের একটা কৌশল হবে? প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মধ্যে শুরু হচ্ছে তোলপাড়। অনেকেই বলছেন এই পরিবর্তন হয়তো পূর্ব পরিকল্পিত, আবার কেউ কেউ বলছেন এটি দলকে আরও শক্তিশালী করার কৌশল। আবার কেউ প্রশ্ন তুলছেন, মির্জা ফখরুল কি কোনো অভ্যন্তরীণ চাপের মুখে এই সিদ্ধান্ত নিচ্ছেন? তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু প্রকাশ্যে আসেনি। কিন্তু রাজনীতির ইতিহাস বলছে সবচাইতে বড় পরিবর্তনগুলো হয় নীরবেই। যেই আসুক না কেন নতুন মহাসচিব হিসেবে তার সামনে তিনটি বড় চ্যালেঞ্জ থাকবে। প্রথমত, দলকে ঐক্যবদ্ধ অবস্থায় রাখা, সরকার পরিচালনায় ভারসাম্য রক্ষা করা, কিংবা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি করা। এই তিনটি জায়গায় সফল হতে পারলেই বিএনপির ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে পারে। অন্যথায় এই পরিবর্তনই হয়ে উঠতে পারে নতুন সংকটের শুরু। একজন নেতা সরে দাঁড়াচ্ছেন, এটি রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু যখন সেই নেতা দীর্ঘ সংগ্রামের প্রতীক, যখন সেই সময়টি আসে এক গুরুত্বপূর্ণ মোড়ে, তখন সেটি হয়ে ওঠে ইতিহাসের এক অংশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সিদ্ধান্ত শুধু একটি পদ পরিবর্তনের ঘোষণাই নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন শুধু সময়ই বলে দেবে এই পরিবর্তন বিএনপিকে এগিয়ে নেবে নাকি তৈরি করবে নতুন এক অজানা সমীকরণের। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? নিশ্চয়ই আপনার ভাবনা মন্তব্য করে জানাবেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।